মানে আমরা কোনো ইমোশনে স্থির থাকি না, এটা একটা প্রথম বিষয়টা বুঝেন। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকেরই একটা বেসিক ইমোশন আছে। কারোটা আমার দেখলে মনে হয় আজকে মনে হয় জামাই মেরে গেছে, কালকে মনে হয় নিজে মেরে যাব। হ্যাঁ, জীবনে কি করলাম এরকম। এই ইমোশনটা মনে হয় যার যার অবস্থা অনুযায়ী তৈরি হয়েছে। আল্লাহ বানাই যেমন, কি করবেন আপনার বানাই যেমন, আপনি এখন কি করবেন, বাদ দিতে পারবেন যারা যেমন বানাইছে। কারো কারণে ইরাকের মাটি দিয়ে বানাইছে, ইরাকের মাটি গুলো ভীষণ শক্ত, কঠিন হৃদয়। আমাদের কটা হৃদয় আছে, দুইটা হৃদয় আছে, অনেক কঠিন হৃদয়, গলে না। আর কারো কারো হইলো কাদা মাটি দিয়ে বানাইছে, খালি বললে যায়, মেলোক দেখলে পিছে পিছে ঘুরে, আমি সহ্য হয় না দেখলেই এমন। এখন এই যে দুইজন বানাইছে, এটা আপনি কি করেন, বদলানো যাবে না। আমি দেখছি আমার জীবনে মোটামুটি তো অনেকদিনই বাঁচলাম, আমার জীবনে আমি দেখছি যার যে বেসিক আছে সেটাতে বেরোতে পারে না, ওটা থেকে বেরোতে পারে না। এখন এইখান থেকে আমরা পয়েন্ট আউট করি, আসলে আমরা এখান থেকে একটা জিনিস শিখি, সেটা হচ্ছে যেমন বাস্তবে একটা মানুষ বেসিক থেকে বেরোতে পারে না, ঠিক সেই রকমই আপনি যে ক্যারেক্টারটা প্লে করবেন সেই ক্যারেক্টারটাও তার বেসিক থেকে বেরোতে পারবে না। সুতরাং আপনি একটা ক্যারেক্টার প্লে করতে হইলে আপনি সেই ক্যারেক্টার প্রথম যেটা বুঝবেন যে তার বেসিক ইমোশনটা কি। সে কি সবসময় এমন থাকে, ওই শালা আজকে খেলা আছে রে, তুই কি খেলা, হাইতির খেলা, হাইতির খেলা তুই এত চিল্লাস করছি না, আর্জেন্টিনা কার মেয়ে খেলার মধ্যে আবার কি আর্জেন্টিনা খেলা আর এখন থাকতে, হাইতির খেলা, হাইতি আজকে হাইতি আমি। হ্যাঁ, তার মানে তার একটা আনন্দ করার উপর লক্ষ্য লাগবে, সে সবসময় আনন্দ থাকতে চায়। হ্যাঁ, তো ওইটা হচ্ছে তার বেসিক ইমোশন, সে ফুর্তি থাকতে সবসময়। টাকা হবে না, কি আনবি, কি খাবি তুই, আর কি, তার মানে সে সবসময় ফুর্তির মধ্যে থাকতে চায়, ওটা তার বেসিক। এখন আপনি বাস্তবে হইলো বউ মেরে গেছে এই টাইপ লোক, বাস্তবে আপনি অ্যাক্টর, বাস্তবে আপনি এই লোক, কিন্তু পেশাদার অ্যাক্টর হইলে আপনাকে ওই ফুর্তিবাজ লোকটাই করতে হবে। তো আপনি এই কৌশলটা শিখবেন যে কেমনে আমি বৌমরের লোকটা আমি কিভাবে প্রতিদিন হাইতির খেলা দেয় এর মতো হইতে পারবো, সেইটা ট্রান্সফরমেশনটা আপনাকে হইতে হবে, তাহলে আপনি অ্যাক্টর। এখন এটা যদি না আপনি বুঝেন তাহলে আপনি ধরতে পারবেন না। প্রথম দায়িত্ব হলো এটা। রাইট, আপনি যেমন একটা মুড আছে, ওই ক্যারেক্টারের একটা মুড আছে, তো ক্যারেক্টারের মুডটা আপনি তৈরি করে ফেলবেন প্রথমেই, একদম প্রথম ধাক্কাতেই। এবং আমরা একটা ক্লাসে আলোচনা করছিলাম যে ছবি তৈরি করতে হয়, ছবি, ক্যামেরা অলওয়েজ একটা ছবি তৈরি করে। আপনি প্রথম ধাক্কা আপনার দেখতে কেমন লাগে, এখন দেখতে কেমন লাগে এইটাই হলো জরুরি বিষয়। এখন আপনারা যেমন দেখতে একটা লাগে, যেমন ও ব্রাজিলের পরে আসছে, আজকে ব্রাজিলের জার্সি পরে আসছে, এখন ওরে দেখতে যেমন লাগছে, কোন একটা ক্যারেক্টার তো ব্রাজিলের জার্সি পরতেই পারে। এখন একটা ক্যারেক্টার যদি আমি করাই, ওরে বললাম যে ওর ক্যারেক্টারটা করো, তাহলে স্বভাবত প্রথম যেটা করবে যে ওর মতো একটা জার্সি লাগাবে, ট্রান্সফরমেশনের জন্য, বদলানোর জন্য ও এটা করবে। তারপরে যেটা করবে ওর ইমোশনটা দেখবে যে ও ইমোশনালি কোথায় থাকে, এগুলো করবে, করে তারপরে তার মতো করে ইন্টারপ্রিটেশন করবে, এটা বদলায় এটা সাজাবে তার মতো। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যদি এই ইমোশনগুলি না চেনেন তাহলে করবেন কেমনে, এটা তো লাগবেই। আচ্ছা, আরেকটা বিষয় বলে দেই, যে বিষয়টা সারা জীবন ধরে লাগবে। গল্পগুলি যে আমরা লিখি, আমরা যে গল্পগুলি লিখি বা যেই নাটক সিনেমা যা দেখি, দুইটা জিনিস খুব কমন পাবেন। একটা জিনিস হচ্ছে লাভ স্টোরি পাবেন, পৃথিবীর সব নাটক সিনেমা লাভ স্টোরি, লাভ স্টোরি, লাভ স্টোরি, লাভ স্টোরি, লাভ। ওই যে আরেকজন গুলো এটা ছাড়া হলো হয় না, কত বড় লাভার, এটা হয় না, গেল। তার মানে আমাদের দেশের লোকজন অনেক বড় প্রেমিক, এটা বোঝা গেছে।
অনেক বড় এটা ছাড়া হয় না। আরেকজনে কইছে লাভ স্টোরি ছাড়া বিলে মিনিং হয় না। হ্যাঁ, তা লাভ স্টোরি ছাড়া মানুষ দেখে না। এই লাভ স্টোরি তাহলে অভিনেতা হিসেবে আপনার সাকসেসফুল হয়েছে, আপনি আসলে কোন জায়গায় মনোযোগ দেবেন? লাভ স্টোরিতে মনোযোগ দিতে হবে না? যেটা বাজারে যা বেচা হয় বেশি ওটা আপনি বেচবেন না, যা বেচা হয় না ওটা বয়ে থাকবেন, যা বেচা হয় সেটাই তো বেচবেন। সুতরাং আপনাকে লাভ স্টোরি বানানোর মতো অভিনেতা হইতে হবে। কিন্তু আমার মনে হয় বর্তমানে লাভ স্টোরি হিট করার কথা না। পৃথিবীর চিরকালে লাভ স্টোরি হিট করে গেছে, লাভ স্টোরি কখনোই ফেল করে না। ইমোশন কমে গেছে। বর্তমানের মতো লাভ স্টোরি বানাতে হবে। লাভ স্টোরি কখনোই ফেল করে না। আগে যেমন একটা লাভ স্টোরির জন্য যে চিঠি দিতে 7 দিন লাগেছে, এখন এটা সাথে সাথে আজ আমি উদাহরণ দিই, মুকুল ভাই আপনি বিয়ে করছেন? আপনি বিয়ে করছেন? আমার দিবি সকালে প্রপোজ আচ্ছা, এখন 2 মেয়ে, এই যে উত্তর দিছিলেন আমি কইছি বিয়ে করছেন, 2 মেয়ে মানে হ্যাঁ কইতে বিয়া তো করছে, গেছে 2টা পয়দা করছে, তারপর তুই কত বিয়া করছিস কিনা, কত বড় ফালতু তুই, এটা উত্তর দেওয়ার চেষ্টা করছে। এখন আমি যদি আপনার বাপ বিয়া করছে, আপনার বাপে বিয়া করছে, আমরা চাই ভাই দিব। এই দেন, তার মানে পাপা করছে। আপনার দাদা বিয়া করছিল তো? তাহলে বাবা করতে খাইলো। এটা বংশগত ঐতিহ্য। কেন বলছি কথাটা, বিষয় আছে অবশ্যই বলবে। কেন বলছি কথাটা, তার মানে হচ্ছে যে একটা কথা ওই যে ইয়াতে মিরাক্কেল একটা কথা বলছিল অপূর্ব, ভগবান যখন হাড়ি বানিয়েছে তখন সরাও বানিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে যেখানে হাড়ি আছে এখানে সরাও আছে। আপনি যেমন লোকই হন, আপনার বিপরীতে একটা মেয়ে আছে, আবার মেয়েটা যেমন হোক তার বিপরীতে একটা ছেলে আছে, বিয়ে সবাই করে, দাম্পত্য সম্পর্ক সবারই হয়। তো এই জন্যই পৃথিবীর যত গল্প আছে সবগুলো গল্পই বেসিক্যালি লাভ স্টোরি, বেসিক্যালি লাভ স্টোরি। এখন ধরেন আপনি আমার কি, আমি বুড়ো হয়ে গেছি, লাভ স্টোরি ভিন্ন আমার কচুটা গরম, এই বয়সে লাভ স্টোরিতে কি কিন্তু আমি যেটা গল্প লিখি, মুকুল ভাই এই বয়সে একটা পরকীয়া সম্পর্কে জড়াইছে, অথবা বহু পুরনো প্রেমিকার সাথে হঠাৎ ফেরত আয় পড়ছে। আমার একটা গল্প আছে, গল্পটা হইলো এক বুড়া চাচা হঠাৎ করে একটা ফ্ল্যাটে চাপ দিল, তো একটা ইয়াং ছেলে এসে খুলছে যে সালাম আলাইকুম মুরব্বী, কি ব্যাপার? শুনলাম সুফিয়া নাকি মেরে গেছে। সুফিয়া? হ্যাঁ শুনলাম সুফিয়া নাকি মরে গেছে। অমন সময় একটা বুড়ি বেরিয়েছে, কেডা রে, কোন শালায় কয় আমি মরে গেছি, এত বড় সাহস? তো এই গল্পটা শুরু। কথা হচ্ছে যে আরে আপনার সব মানুষের একটা সুফিয়া থাকে। লাভ স্টোরি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি চলমান গল্প হচ্ছে লাভ স্টোরি। আপনি লাভ স্টোরি বেড়ে যেতে পারবেন না। অ্যাক্টর হিসেবে আপনি যেই বয়সের হন না কেন, আপনার লাভ স্টোরি তৈরি করার ক্ষমতা থাকতে হবে। এবং ভরতমুনি সে তো খুব পণ্ডিত লোক, সে এই নবরসের প্রথমেই লিখে রাখছে শৃঙ্গার রস। এখন শৃঙ্গার রস শুনলে আমরা মনে করি হ্যাঁ এটা কোনো খারাপ জিনিস না, রে খারাপ জিনিস না, দ্যাট ইজ লাভ স্টোরি। উনি প্রথমেই লিখছে যে মানুষের বেসিক ইমোশনের প্রথমটা হচ্ছে শৃঙ্গার রস। শৃঙ্গার রস জিনিসটা কি? আমরা যেই কারণে আরেকজনের প্রেমে পড়ি, আমাদের ইংরেজি বলে কবেন এটা অনেক সুন্দর, ভালো, এটা খারাপ কথা না, রোমান্স। সিনেমা যতগুলি তৈরি হয়, সিনেমার একটা বেসিক জনরা হচ্ছে রোমান্স মুভি। রোমান্স মুভি সুন্দর, আরে বাবা অনেক সুন্দর, কিন্তু যে সিঙ্গার তো খারাপ বাজে কথা বলে, শব্দের অর্থ একই, শব্দের অর্থ একই। তার মানে রোমান্স তৈরি করতে পারার ক্ষমতাটা হচ্ছে একটা বড় বিষয়। যে এই রোমান্সটা আমরা যে তৈরি করবো, আর রোমান্স কি ফিজিক্যালি তৈরি হয় না, আরেকটা খুব বেসিক জিনিস বোঝেন, প্রেম টেকে কোনগুলো? ফিজিক্যাল রিলেশনশিপ হইলে ওটা টেকে নাকি না হইলে টেকে? না হইলে হ্যাঁ না হলে টেকে, হ্যাঁ যুগে ঠিক আছে। না ঠিক আছে, হ্যাঁ। বিরহে প্রেম জীবিত এগুলো খায় না। আমার গ্রাম দেশে সুফিয়ার কথাই কই, সুফিয়া গ্রাম দেশে আইলে বাইলে ঘরে বাস যাবে গেছে, কুদ্দুসে পায়ে গেছে, কুদ্দুসে ধরে একটা চুমা দিয়ে দিছে। এখন সুফিয়ার তো বিয়া ঠিক হয়ে গেছে। এখন সুফিয়া কয় না 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 না,
কুদ্দুস ভাইয়ের ছাড়া বিয়া করা তো ঠিক হইব না, আরেক বেটার চুমা দিবনি, না না, জীবনে একটা বেটার লগে এইসব হইব। একটা বেটা লাগা তখন এই সুফিয়া অন্য কারো আর বিয়া করে না। কুদ্দুসে যে আরো 3টা বেটা যে চুমা দিয়ে বেড়াইছে তার সুফিয়া জানে না। তো ফলত মানে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে মানুষের একটা বিশ্বাসের ব্যাপার। প্রত্যেকটা মানুষের রিলেশনশিপ তৈরি হয় কমিউনিকেশনের উপরে। কমিউনিকেশন না থাকলে রিলেশনশিপ থাকে না। এবং এইটা একটা হাওয়া বাতাসের মতো জিনিস, প্র্যাকটিক্যালি আপনি দেখবেন না, কিন্তু আপনার সাথে কার সম্পর্ক আছে এটা আপনি অনুভব করবেন। প্র্যাকটিক্যালি দেখবেন না জিনিসটা, দেখা যায়। দাম্পত্য সম্পর্ক কি দেখা যায়? কেউ কি জিগায় যে আচ্ছা এই যে ধরেন আপনি একটা বাসায় গেছেন, গিয়া দেখলেন একটা বাচ্চা হয়েছে, আমি জিগাবেন আচ্ছা এটা কেমনে কেমনে বাচ্চাটা হইলো? এটা জিগাইলে মেরে খেবেন আপনি, হারাম জাদা ফালতু, তোর এই কথা, তোর এইটা কেউ জিগাইতে গেছে গাধা কোথাকার, একটা ভালো অনুষ্ঠানের মধ্যে ফালতু কথা বলছিস তুই। তার মানে এইটা আসলে বিষয় না, বিষয়টা হচ্ছে রিলেশনশিপটা টিকতেছে কিনা। এইটা টেকে, এইটা হলো এইখান থেকে আসে, মানুষের অনুভূতি থেকে আসে। কেন এই কথাগুলি বলছি? অভিনেতা হিসেবে আপনাকে এই জায়গাটায় বুঝতে হবে। আপনি একটা লাভ স্টোরি বানাচ্ছেন, সিঙ্গার রস বানাচ্ছেন, সেই জায়গাটা যদি আপনি অনুভূতির জায়গা থেকে না পৌঁছেন হবে না। এখন আমি আসি ভরতমুনির আরেকটা কথায় আসি। ভরতমুনি বলতেছে যে অভিনয় 4 প্রকার। কিরকম? বাচিক অভিনয়, আঙ্গিক অভিনয়, সাত্ত্বিক অভিনয় এবং আহার্য অভিনয়। 4 প্রকার বলতেছে ভরতমুনির কথা এটা। বাচিক অভিনয় কোনটা? যে অভিনয়টা মুখ দিয়ে বেরোবে, বচন দিয়ে হবে, কথা দিয়ে হবে। বাচিক বচন কথা। আঙ্গিক অভিনয় কোনটা? যেটা অঙ্গ দিয়ে হবে, হাত পা দিয়ে হবে। সাত্ত্বিক অভিনয় কোনটা? যেটা সত্তা দিয়ে হবে। সত্তা কোনটা? সত্তা হচ্ছে আমার মনটা, মানসিক অবস্থাটা দিয়ে হবে, আমার চেহারার এক্সপ্রেশনটা সেখানে। মানসিক অবস্থা। আরেকটা হচ্ছে আহার্য অভিনয়। আহার্য অভিনয় কোনটা? খাইয়ে দেয়া না রে ভাই, খাইয়ে দেয়া না। আহার্য অভিনয় হচ্ছে আপনি যে উপকরণগুলি অভিনয় ব্যবহার করছেন, যেমন পোশাক পরতেছেন, মেকআপ লাগাচ্ছেন, প্রপস নিচ্ছেন, একটা প্রপস নিচ্ছেন, ঠিক আছে? এগুলো হচ্ছে আহার্য। রাজা হইলে রাজার ড্রেস পরতে হবে, ফকির হইলে ফকিরের ল্যাংটি পরতে হবে। তাহলে আপনাকে এই জিনিসগুলি ব্যবহার করতে হবে অভিনেতা হওয়ার জন্য। ক্যারেক্টার, মেকআপ, গেট আপ নিতে হবে। এই 4টা জিনিস নিয়ে অভিনেতা হয়। এখন এই 4টা জিনিসে আপনি ইমোশনগুলি ব্যবহার করবেন। এই যে নবরস বলছি, ইমোশনগুলি ব্যবহার করবেন। আমরা এক ঝটকায় দেখি যে ইমোশনগুলি আসলে কোনগুলি। আমরা ভরতমুনিতে পড়ে নাই, আমরা এখনকার যুগে দেখি। এখনকার যুগে আমাদের প্রথম ইমোশনের জায়গায় বলছে রোমান্স, বলছি প্রথম। এর বাইরে আপনার যেটা এখনকার যুগে আপনার লাগবে সেটা হচ্ছে একদম সহজ কটা জিনিস লাগবে। ভরতমুনির দিকে আমরা আর গেলাম না। সহজ জিনিস হচ্ছে, প্রথম আপনি মাথায় রাখবেন যে একটা ইমোশনের বিপরীতে আরেকটা ইমোশন আছে, উল্টা দিকে আছে। মনে রাখার জন্য বলছি, যেমন একটা হচ্ছে আনন্দ, আনন্দের বিপরীতে আছে দুঃখ। মনে রাখেন জিনিসগুলো, আনন্দের বিপরীতে আছে দুঃখ। আচ্ছা, আরেকটা হচ্ছে সাহস, সাহসের বিপরীতে আছে ভয়। আরেকটা হচ্ছে রাগ, রাগ হইলে আমরা কি করি? ভাই শান্ত হন, ভাই ভাই শান্ত হয়ে যান। তার মানে রাগের উল্টা কোনটা? শান্ত শান্ত হওয়া। শান্ত হওয়া। কটা পাইলাম? 6টা পাইছি? 6টা পাইছি না? আচ্ছা, এই যে কিছুক্ষণ আগে বললাম যে ভালোবাসা, ভালোবাসা উল্টা দিয়ে কি? ঘৃণা। 8টা থেকে আর একটা জিনিস লাগবে, যেটা হচ্ছে বিস্ময়, অবাক। বিস্ময়, অবাক হয়ে যাওয়া।
এবং বিস্ময়টা হলো সবচেয়ে বিশ্রী ধরনের একটা ইমোশন, যেটা খুব বেশিক্ষণ থাকে না। তারেক রহমান পরে আমি চমকে যাবো, তারেক রহমানের মা গো মা কয় কি, একটু পরে এটা কাটে। মানে চমকে টেরতে পড়ে যেতে পারি, অবাক আর হতবাকের তার- হতবাক হয়ে যাওয়া, যেটা হ্যাঁ হতবাক হয়ে যাবো, কি কয় এটা। সাকিব খানের কিন্তু বিষয়টা বেশিক্ষণ থাকবে না, এই হতবাক হওয়াটা মানুষের বেশিক্ষণ থাকে না, সে আবার ঠিক থাকবে, বইব। এমন হয় না যে এই রিক্সার চাক্কা ফেটে গেছে বা ঠেলা গাড়ির চাক্কা ফেটে গেছে, চাক্কা ফেটে গেলে আপনি চমকে ওঠেন, তারপরে কি আপনি অনেকক্ষণ চমকে থাকেন না, কিছু ঠিক হয়ে যায়। হতবাক মানুষ যখন স্থায়ী হয়ে যায় তখন অথবা এখন তো প্রায় ভূমিকম্প হয় আমাদের, তখন সে পায়। কিছু মানুষের এমন যে ভূমিকম্প হলে টের পায় না, কিছু মানুষ টের পায়, যারা টের পায় দৌড়ে দেওয়ার নামে, অনেকক্ষণ পরে গিয়ে আর এটা থাকে না। তখন মানুষের অনুভূতিগুলি বদলায়। এখন আমরা কমপ্লেক্সগুলিতে যাই, কমপ্লেক্সগুলি হচ্ছে এই কমপ্লেক্সগুলি কাজে লাগবে। এখানে একটা জিনিস হতবাকের বিপরীত নাই না, ওটা একলাই, বিস্ময় হতবাকের বিষয়ের বিপরীতে নাই। এই বেচারা সারা জীবন সিঙ্গেল হয়ে গেছে। আচ্ছা। রাগের বিপরীতে শান্ত, বিষয়ের বিপরীতে শান্ত বলা যাইতে পারে, কিন্তু আসলে না, রাগের বিপরীতে মানে শান্ত। বিশ্ব দলে কেউ কয় না ভাই শান্ত হন, না এটা কয় না, ওরা এমনি বিশ্ব বেশিক্ষণ থাকেও না, বিশ্ব জিনিসটা এমন, বিশ্ব বেশিক্ষণ থাকে না, বিশ্বের কোনো বিপরীত হয় না, হয় না নাই। আচ্ছা, আমরা এখন কমপ্লেক্স জিনিসগুলি বুঝি, এগুলোই লাগবে। এই যে সরল যেগুলো, এগুলো দিয়ে অভিনয় করলে আপনি বড় অভিনেতা না, বড় অভিনেতারা জটিলগুলিতে যায়, এইটা বুঝেন। জটিলগুলি হচ্ছে, প্রথম হচ্ছে ঈর্ষা। ঈর্ষা কি হাসতে হাসতে ঈর্ষা করবেন, কানতে কানতে করবেন, কোন কেমনে ঈর্ষা করবেন, জ্বলনি কেমনে করবেন? দেখেন, আপনি হাসিটা খুব সোজা অভিনয় করা, কিন্তু ঈর্ষার অভিনয় করা কি সোজা? না, সোজা না, ঈর্ষার অভিনয় করা কঠিন। তার মানে কমপ্লেক্স ইমোশন যেগুলো আছে এগুলো সোজা না, এগুলো সোজা না, সহজ না, কিন্তু অভিনয় এগুলোই লাগে সবসময়। আরেকটা হচ্ছে অপরাধ বোধ, নিচা হয়ে যেতেছে অপরাধ বোধে। এই যে অপরাধ বোধ, এই অপরাধ বোধটা আপনার আছে না মানুষের হয়তো অপরাধ বোধ। কিছুক্ষণ আগে যেটা উদাহরণ দিলাম যে বাপের চট দেওয়াটা, এই অপরাধ বোধে মানুষ ভুগে, হয় না? সুফিয়া ওরা বিয়া করার লাগে খুব ক্ষেপ ছিল কুদ্দুস রে, কিন্তু কুদ্দুস চিন্তা করলো সুফিয়া তো ফকিন্নি টাইপ, এই ফকিন্নির বিয়া করে লাভ কি? অমুকের মেয়ে হইলো পয়সালা, ওরই বিয়া করুম, এমন করলো। করার পর দেখলো যে ওই মেয়ে তো উন্মাদ টাইপের, যখন তখন বেটারে মারে, হ্যাঁ সকাল বেলা মারি খায়, তখন তার মনে হইতে পারে আহা কি যে করলাম, সুফিয়ারে কেন বিয়া করলাম না, ঠিক হইলো না, আহা। এবং কোনো বন্ধু বান্ধব কয়ে ফেলাইতে পারে, বন্ধু সুফিয়ার অভিশাপ লাগছে, এই যে সুফিয়া যে গলা ধরে যে মরল, আমার লেগেই মরছে, অভিশাপ লাগছে, আমার শান্তি হইব না। আচ্ছা, আরেকটা হচ্ছে অহংকার। কমপ্লেক্স ইমোশন একটা অহংকার, প্রচন্ড অহংকার থাকা। এই অহংকার যেমন বল না যে আমি চৌধুরী বংশের ছেলে, তুই আমার সাথে সামনাসামনি বসে কথা বলবি, ওখানে বসে থাক নিচে, ওই নিচে বস। বউ হওয়ার যোগ্যতা নেই তোমার। হ্যাঁ, চৌধুরী বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতা তোমার নেই, বামুন হয়ে চাঁদে হাত দিতে চাও, সবই অহংকারের কথাবার্তা, বাংলা সিনেমায় প্রচুর আছে। পরেরটা হচ্ছে দুশ্চিন্তা, অ্যাংজাইটি, এইটা একটা কমপ্লেক্সই। এবং আরেকটা হচ্ছে সহানুভূতি, এমপ্যাথি, এবং লাস্ট হচ্ছে সন্দেহ। এই জিনিসগুলি আমাদের ক্যামেরার সামনে তৈরি করতে হবে, বুঝছেন? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে
যেটা অনুভূতি না, কিন্তু আমরা করি। অ্যাক্টিংটা প্র্যাকটিক্যালি করি, মানে মানে আমরা বাস্তব জীবনে কখনো কখনো অভিনয় করি। খেয়াল করেন কথাটা আবার, আমরা বাস্তব জীবনে কখনো কখনো অভিনয় করি। এখন কথা হচ্ছে, বাস্তব জীবনে আপনি অভিনয় করলে এই অভিনয় তো কেউ বোঝে না, কিন্তু আপনি যখন আপনার ক্যারেক্টারটা যেটা আপনি করতেছেন, সেই ক্যারেক্টারটা বাস্তব জীবনে অভিনয়, মানে তার লাইফে অভিনয় করছে, আপনি সেটা আবার অভিনয় করে দেখাচ্ছেন। দ্যাট ইজ ভেরি কমপ্লেক্স। মানে হচ্ছে আপনি আসলে, মানে আপনার ক্যারেক্টারটা আসলে প্রেমিক না, আসলে ভিলেন। কিন্তু আপনি ভিলেন হলেও আপনি প্রেম করার অভিনয় করে ভিলেনগিরি করতেছেন, ওইটা আবার আপনি অভিনয় করে দেখাইতেছেন, মানে অভিনয়টা আবার অভিনয় করে দেখাচ্ছেন। দ্যাট ইজ ভেরি কমপ্লেক্স। এখন এইটা করতে গেলে আপনি তখন হবেন একটা ফেক পিপল, ফেক পিপল। এবং এই ফেক পিপলের অ্যাক্টিং করাটা বেশি বেশি কঠিন সবচেয়ে। মানে একজন লোক অভিনয় করছে, আপনি সেই অভিনয়টা অভিনয় করে দেখাচ্ছেন, ভীষণ কঠিন। আরেকটা হচ্ছে যে আপনি, যে আপনার বাপ মরে গেছে, আপনার খুব ইচ্ছা হচ্ছে মানে ঘোরাঘুরি করে কানবেন, কিন্তু আপনি একজন এমপি অথবা আপনি একজন মন্ত্রী অথবা আপনি বড় একজন মানে নেতা, আপনার পক্ষে হাউমাউ কান্দা ঠিক হবে না। কিন্তু আপনার বাপ মরে গেছে, আপনার হাউমাউ কান্দা দরকার। আপনার তো মানুষও, আপনি যত বড় এমপি হন, মন্ত্রী হন, যে হন, তারেক জিয়ার খালদা জিয়া মারা গেল, তো এখন এই জায়গাটা যারা পাবলিক ফিগার, তাদের প্রবলেম হইলো তাদের ব্যক্তিগত অনুভূতিগুলি সব জায়গায় তারা দেখাইতে পারে না, পারে না। আপনি যদি এই ধরনের একটা ক্যারেক্টার করেন, তার মানে আপনার ভিতরে ইমোশন আছে একটা, বাস্তবে দেখাচ্ছেন আরেকটা। এবং সেইটা দর্শক হিসেবে আমি যখন সিনেমাটা দেখছি, আমি বুঝতে পারছি যে লোকটা চাইতেছে এটা করতে, লোকটা করতে পারতেছে না। ভেরি কমপ্লেক্স। ওইটা অভিনয় করা খুব কঠিন, একেবারে সর্বোচ্চ চূড়া অভিনয়ের ওই জায়গাটা। বুঝতে পারছেন না পরিষ্কার জিনিসটা? এইগুলি আমাদের করতে হবে। আমরা এই কঠিন জিনিসগুলো আমরা খুবই সহজ করে করব, এবং আমি আশা করি যত কঠিন লাগলো এগুলো শুনতে, এগুলো করতে দূর মিয়া, আপনি এত এই পেতাল মেরা সময় নষ্ট করলেন কে? হ্যাঁ, এরা মনে হবে।